গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজ দিনটা ছিল 3রা নভেম্বর। আজ আমরা সিঙ্গাপুরে ফিরে যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি ধরেছি বাস টার্মিনালে যাওয়ার জন্য। টুইন্স টাওয়ারের থেকে ওই বাস টার্মিনালের দূরত্ব ছিল ট্যাক্সিতে ওই 20 থেকে 30 মিনিট হবে। তাই আমরা ট্যাক্সি ধরেই বেরিয়ে পড়েছি বাস টার্মিনালের দিকে। দুটো দিন যেন চোখের নিমেষেই শেষ হয়ে যায়, বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই দুটো দিন। আমার ছানার মনটা ভারী খারাপ, তবে আমরা বলেছি আবার যখন সময় পাবো তখন আবার আমরা আসবো। সারাদিনের কর্মব্যস্ততার জীবনে এই দুটো দিনের ছুটি যেন সত্যি অনেক তৃপ্তি এনে দেয়। এই দুটো দিন আমরা বেশ ভালো কাটিয়েছি। কথা বলতে বলতে আমরা বাস স্ট্যান্ডের একদম কাছে চলে এসেছি। ওই দেখুন কেএল টাওয়ারটা, একটু জুম করে দেখাই। আমরা চলে এসেছি বাস টার্মিনালের নিচে। আর ওই দেখুন একটা ট্রেন চলে যাচ্ছে। আমার ছানার না খুব ইচ্ছা ছিল এই ট্রেনটাতে ওঠার, তবে এই বছর তো হলো না, সামনের বার এসে অবশ্যই উঠবো। দুপুরে লাঞ্চ সেরে আমরা উঠে পড়েছি বাসে। আমাদের বাসটা না অনেক বড় একটা দোতলা বাস ছিল, বেশ আরামদায়ক। দোতলা বাসে করে জার্নি করতে এমনিতেই ভারী পছন্দ আমাদের। তার কারণ দোতলা বাস থেকে না দূর দূরান্ত বেশ পরিষ্কার দেখা যায়। আর এই ছবির মতন সুন্দর সাজানো শহরে দোতলা বাসের সামনে বসলে ভারী পরিষ্কার দেখা যায়, ভারী সুন্দর লাগে। তারপরে এই বাসটা ছিল একদম ফাঁকা। এই আমাদের 3জন, আর উপরে ছিল হয়তো গোটা 5-6, ওই 6-7 জন মতন লোক আমরা উপরে ছিলাম। আর নিচেও ঠিক ওই রকম। ভারী সুন্দর ছিল আমাদের এই জার্নিটা। দুপুর প্রায় 2টো নাগাদ আমাদের বাস ছেড়েছিল কুয়ালালামপুরের বিখ্যাত বাস টার্মিনাল বেসসেপাডু সেনাতন থেকে, যাকে সংক্ষেপে বলা হয় টিবিএস। কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরের এই বাস যাত্রা যেন এক সুন্দর লং ড্রাইভ। শহরের ব্যস্ততা ছেড়ে বাস যখন হাইওয়েতে ওঠে তখন দুপাশে শুধু সবুজ গাছপালা, পাম বাগান, আর দূরে ছোট ছোট পাহাড় দেখা যায়। কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুর পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় 350 কিলোমিটার মতন, এবং সময় লাগে ওই 5 থেকে 6 ঘন্টা। কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরের বাস যাত্রা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, বরং পুরো পথটাই যেন একটা সুন্দর ভ্রমণ। এই রাস্তাটা মূলত মালয়েশিয়ার বিখ্যাত হাইওয়ে নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে দিয়ে যায়, যা পুরো মালয়েশিয়া দেশের অন্যতম বড় এবং সুন্দর হাইওয়ে নামেই পরিচিত। আকাশপথে 4-5 ঘন্টার জার্নি তো আমরা করেই থাকি, আর ওই জলে বোটে করে ওই 1-1.5 ঘন্টা সেই জার্নিটাও করেছি। আর এই প্রথমবার বাসে করে এই লং ড্রাইভ, সত্যি এই জার্নিটা যেন সব থেকে বেস্ট, সব থেকে সুন্দর, সত্যি ভারী মধুময়। তবে এই প্রথম আমাদের এইরকম লং ড্রাইভ। তবে এই অনুভূতিটা শুধুই চোখের আর মনের ছিল। এখন আমাদের বাসটা ছিল এসি, তাই বাইরের ওয়েদারটা আমরা কোনোভাবেই স্পর্শ করতে পারছিলাম না। ওই ভেতরের ঠান্ডা ওয়েদার আর এই সুন্দর দৃশ্য মন যেন স্নিগ্ধ হয়ে দেখছিল, ভারী সুন্দর ছিল। ইচ্ছা আছে আবার আসবো, বারে বারে আসবো এই অনুভূতিটাকে নিতে। এই বিশাল হাইওয়ে ধরে বাসটি মালয়েশিয়ার সীমান্ত শহর জোহর বারু পার হয়ে সেতু দিয়ে সিঙ্গাপুরে ঢোকে। এই সেতুটির নাম জোহর সিঙ্গাপুর কজওয়ে। এই 5-6 ঘন্টার পথ চলা আমাদের কাছে সত্যিই এক স্মরণীয় লং ড্রাইভের মতনই মনে হচ্ছিল সত্যিই যেন এই পথ চলা শেষ না হয়। ভারী সুন্দর, মনোমুগ্ধ এই দৃশ্য। কিন্তু সময়ের কাছে আমরা সবাই সীমাবদ্ধ। সূর্যি মামা অস্ত চলে যাচ্ছে, রাতের কোলে পৃথিবী যেন ঢলে পড়েছে। ভারী সুন্দর, দেখুন চারিপাশটা অন্ধকার, তবে আকাশে প্রচণ্ড মেঘ ছিল কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছিল। তবে ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর ছিল। কোনো কিছু চোখের সামনে দেখছিলাম যেন ছবির মতনই সাজানো। ওই যে বললাম অনুভূতিটা নিতে পারছিলাম না, ওই চোখ আর মন দিয়েই যেইটুকু অনুভূতিতে পাচ্ছিলাম। তবে যেইটুকু অনুভূতিতে পেয়েছি সত্যি মনের ভেতর ধরে রাখার মতনই। পথ যত এগিয়ে চলেছে সৌন্দর্য যেন আরো বেশি বেশি ধরা দিচ্ছে। ওই দেখুন পাহাড়ের গায়ে কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে। চোখের দৃষ্টি যেন সত্যি সবকিছুকে আটকে রাখছে। বেশ কিছুক্ষণ আগে এখানে হয়তো 1 পশলা বৃষ্টি হয়েও গেছে, তার কারণ রাস্তা তখনও ভেজা। তবে এখন আর বৃষ্টি হচ্ছে না, ওই কয়েক ফোঁটা।
আকাশে দেখুন পুরো কালো হয়ে রয়েছে মেঘে। তবে ওয়েদারটা কিন্তু সত্যিই ভীষণভাবে এনজয় করছিলাম আমরা। তবে ওই বৃষ্টির দেখা কিন্তু আমরা পেয়েছিলাম। ওই দেখুন কাচের গায়ে টপ টপ করে পড়ছে। ভীষণ ইচ্ছা করছিল হাত বাড়িয়ে এই বৃষ্টির ছোঁয়াটা অনুভূতিতে নিতে, কিন্তু তার তো উপায় ছিল না। ওই চোখের দৃষ্টি আর মনের অনুভূতিতেই সেটা পূরণ করছিলাম। এই অনুভূতি যেন ভাষায় প্রকাশ করা যায় না, ভারী সুন্দর। দিনটা ধীরে ধীরে শেষের দিকে এগাচ্ছিল। কখনো পাহাড়ের ঢালে, আবার কখনো পাম গাছের ফাঁক দিয়ে জ্বলন্ত সূর্যটাকে দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই খুব ধীরে ধীরে দিনের পর্দা নামাচ্ছে। সূর্যমামা আস্তে আস্তে দিগন্তের দিকে হারিয়ে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছিল সূর্যের ভেতরের তাপ যেন ফেটে বেরিয়ে আসছে, একটা জ্বলন্ত আগুনের গোলার মতন। সূর্যমামা অস্ত যেতেই চারিপাশে যেন নেমে এসেছে এক অদ্ভুত শান্তি, নিস্তব্ধ পরিবেশ। মনে হচ্ছিল প্রকৃতি যেন দিনের শেষে মুহূর্তটাকে নরম করে জড়িয়ে রেখেছে। চারিদিকে যেন অন্ধকার নেমে আসছে। প্রাকৃতিক আলো নেভে গিয়ে এবার কৃত্রিম আলোতে পথ চলা শুরু হলো। দেখুন রাস্তার পাশাপাশি সব লাইটগুলো জ্বলে গেছে। তবে দিনের আলো তখনও কিন্তু ছিল, একেবারে অন্ধকার হয়নি। তবে এই কৃত্রিম আলোগুলো বড় চকচক করছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম টোল প্লাজার কাছে। এটি হচ্ছে সেই টোল প্লাজা যার নাম টাংজুং কুপাং টোল প্লাজা, যা মালয়েশিয়ার সিঙ্গাপুর সেকেন্ড লিঙ্ক সেতুর আগেই অবস্থিত। এখান থেকেই গাড়িগুলো সেকেন্ড লিঙ্ক ব্রিজ পার হয়ে সিঙ্গাপুরের তুয়াস চেক পয়েন্টের দিকে যায়। সিঙ্গাপুরে যাওয়ার আগে এখানেই গাড়িগুলো টোল দেয়। দেখুন আকাশটাকে কত অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? আকাশ জুড়ে লাল আর সোনালি রঙের মায়া রেখে তিনি যেন বলছে, আজকের মতো বিদায়, আবার নতুন ভোরে দেখা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে দিনের সব ব্যস্ততা যেন থেমে গেছে, আর প্রকৃতি খুব শান্তভাবে রাতকে স্বাগত জানাচ্ছে। এমন সূর্যোদয়ের দৃশ্য সত্যি মনকে অন্যরকম এক শান্তি ভরিয়ে দেয়। তবে ব্লগটা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।